আগামী সংসদ নির্বাচনে দোয়া করবেন যেন উনি যেন বাংলাদেশ জাতীয় দলের জন্য মনোনয়ন নিয়ে এসে রাঙ্গুনিয়াতে নির্বাচন করে এবং আপনারা সকলে স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচনের জন্য কাজ করে সাধারণ মানুষকে ওনার কাছে দ্বারস্থ হয়ে ওনার জন্য ভোট কালেকশন করে ওনাকে জয়ী করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাঙ্গুনিয়া গণমানুষের নেতা জনাব মোহাম্মদ কুতুবুদ্দিন বাহার স্যারের রাঙ্গুনিয়াস্থ বাসভবনে আজকের এই বাংলাদেশ জাতীয় দল এবং অঙ্গ সহযোগী সংগঠনের যে মিলন মেলা ঈদ মিলনী এই অনুষ্ঠানে আগত রাঙ্গুনিয়া প্রত্যন্ত অঞ্চল থেকে সর্বস্তরের জনসাধারণ বৃন্দ সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং রাঙ্গুনিয়া গণমানুষের নেতা জনাব মোহাম্মদ কুতুবুদ্দিন বাহার স্যারের পক্ষ থেকে এবং আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয় দল রাঙ্গুনি উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা সকলে অবগত এই বাসভবনটি, এই বাড়িটি, এই বিটাটি আমাদের জন্য একটি ঐতিহাসিক বাসভবন। এই বাসভবনে আমরা দলীয় কার্যক্রম পরিচালনা করার কারণে এই বাসভবনে বসে এই বাড়িতে বসে আমরা দলীয় সকল কর্মকাণ্ড মিটিং মিছিল করার কারণে একাধিকবার বারবার ফেসিবাদের দূষর শেখ হাসিনার গুন্ডা বাহিনীর আয়োজিত গুন্ডা বাহিনী এবং পুলিশ বাহিনী দ্বারা আক্রান্ত হয়েছে, বারবার ভাঙচুর করা হয়েছে, বারবার বোমা বিক্ষেপ করা হয়েছে। তারপরেও শত আক্রমণ এবং আঘাতের পরও এই বাড়িটির যিনি মালিক মোহাম্মদ কুতুবুদ্দিন বাহার স্যার এবং ওনার পরিবার এই কার্যক্রম পরিচালনা থেকে কোনো পিছুপা হয় নাই। সমস্ত কার্যক্রম রাঙ্গুনিয়াতে যখন বিএনপির কথা বলার জন্য মানুষ ছিল না, রাঙ্গুনিয়াতে যখন বিএনপির নাম ধরার মানুষ ছিল না, তখন তিনি উক্ত বাড়ি থেকে দলীয় সকল কর্মকাণ্ড পরিচালনা করেছে। আমাদের যে কার্যালয় ছিল, সেই কার্যালয়, সেই কার্যালয় যখন চায়ের দোকানে পরিণত করেছে, তখন এই বাড়িটি আমাদের সকলের জন্য মুক্ত করে দেওয়া হয়েছে। আমরা ছাত্রদলের যখন রাজনীতি করা অবস্থায় এই বাড়ির সরকারি বাড়িতে বসে আমরা সকল উপজেলা পর্যায়ে এবং যুব দলের, ছাত্র দলের, বিএনপি সকল কার্যক্রম পরিচালনা করে এসেছি। শুধু এই 2009 সাল থেকে নয়, এর আগে আলম ভাই যখন রাঙ্গুনি উপজেলা বিএনপির দায়িত্বে ছিলেন, তখন তিনিও এই বাড়ি থেকে দলের সকল কর্মকাণ্ড পরিচালনা করেছেন। ওনার এটা ছিল সেকেন্ড হোম এবং পর্যায়ক্রমে রাঙ্গুনিয়ার সকল নেতৃবৃন্দ এই বাসভবনটিকে দলীয় কার্যক্রমের জন্য ব্যবহার করেছে এবং আমরা এখনো পর্যন্ত আমার এই বাড়িটি ইতিহাসের একটি সাক্ষী হয়ে যাচ্ছে। আমরা এখনো পর্যন্ত এই বাড়িটি আমরা দলীয় কার্যক্রম হিসেবে ব্যবহার করছি এবং দলীয় নেতাকর্মীদের সবসময় আশ্রয়স্থল ছিল এই বাড়িটি। এই বাড়িটি থেকে যে কেউ মামলা হামলা জর্জরিত ছিল, যে কোনো প্রয়োজনে এই বাড়িতে ছুটে আসে এবং আগামীতেও আসবে ইনশাল্লাহ। আমাদের নেতা এবং উক্ত পরিবার যেন সবসময় আমাদের এই দলীয় নেতাকর্মীদের পাশে দাঁড়ায় এই আহ্বান রেখে আমি আমার রাঙ্গুনিয়া সর্বস্তরের জনসাধারণকে অতীতের কথা স্মরণ রেখে ওইতে যিনি আপনাদের পাশে ছিলেন, এই রাঙ্গুনিয়া গণমানুষের নেতা জননেতা জনাব মোহাম্মদ কুতুবুদ্দিন বাহার স্যার সবসময় আপনাদের পাশে ছিলেন, সেই কৃতজ্ঞতা স্বরূপ আপনারা সবাই ওনার পাশে থাকবেন এবং আগামী সংসদ নির্বাচনে দোয়া করবেন যেন উনি যেন বাংলাদেশ জাতীয় দলের জন্য মনোনয়ন নিয়ে এসে রাঙ্গুনিয়াতে নির্বাচন করে এবং আপনারা সকলে স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচনের জন্য কাজ করে সাধারণ মানুষকে ওনার কাছে দ্বারস্থ হয়ে ওনার জন্য ভোট কালেকশন করে ওনাকে জয়ী করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমি সর্বস্তরের সকল জনসাধারণের আগামী সুস্বাস্থ্য এবং আগামীর শুভকামনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল যুব দল জিন্দাবাদ, রাঙ্গুনিয়া গণমানুষের নেতা জনাব মোহাম্মদ কুতুবুদ্দিন বাহার স্যার জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জননেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।